দাড়ি। আর যারা আমরা দাড়ি কামাইতেছি, বলেন তো আল্লাহ পাক বলেন যে রসুল বলেন দাড়ি রাখার মধ্যে জিনত, আমরা বুঝাচ্ছি না দাড়ি না রাখার মধ্যে জিনত। তাহলে আমরা ভুলে আছি কিনা বলেন না, ভুলে আছি কিনা? না, আমরা ভুলে আছি। তাহলে জিনত, সন্তান জিনত, আমাদের মাল জিনত। কোন মাল জিনতে আসবে? এবার আসেন, কোন সম্পদ আমাদের কাজে আসবে, কোন সম্পদ আমাদের কাজে আসবে না? আমরা ওই সম্পদ আমাদের কাজে আসবে যেই সম্পদটাকে আমরা উপার্জন করেছি আল্লাহ এবং তার রসুলের বিধান মোতাবেক। কথা বলেন ঠিক না ঠিক? হারাম কোনো পদ্ধতিতে আমরা কি করি না বলেন, মাল অর্জন করি নাই। আমরা আল্লাহ এবং তার রসুলের বিধান মোতাবেক কি করেছি বলেন, মাল অর্জন করেছি। এটা আমাদের কাজে আসবে, এটা আমাদের কি আসবে বলেন, কাজে আসবে। সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, মাল এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কার জন্য নেয়ামত? যিনি মাল আল্লাহ এবং তার রসুলের হুকুম মোতাবেক মাল ব্যয় করে। সন্তান কার জন্য নেয়ামত? যিনি আল্লাহ এবং তার রসুলের হুকুম মোতাবেক ওই সন্তানকে কাজে লাগায়, ওই সন্তান তার জন্য নেয়ামত, ওই মাল তার জন্য নেয়ামত। ঠিক না বেঠিক? মাধ্যমে শান্তি পাওয়া যাবে আল্লাহ এবং তার রসুল যা বলেন সে অনুযায়ী চললে। এবার আল্লাহ পাক কি বলেন, ও দুনিয়ার বান্দা, তোমরা যে দিকে শান্তি খুঁজতেছো ওই দিকে শান্তি নাই। শান্তি কোন দিকে আমি বলে দিতেছি। কে বলতেছে? না আমি বলতেছি। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরওয়ারদিগার আলম বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করছো ছেলে সন্তান বেশি হইলে মনে হয় শান্তি পাওয়া যাবে, ধন সম্পদ বেশি হইলে মনে হয় শান্তি পাওয়া যাবে। পরওয়ারদিগার আলম বলেন, না না, তোমার সন্তানের পিছনে আমি কোনো শান্তির ব্যবস্থা রাখি নাই, তোমার ধন সম্পদের পিছনে কোনো শান্তি রাখি নাই। কি বলেন? রাখছেনি? হ্যাঁ, রাখে নাই। ধন সম্পদের ভিতরে যদি শান্তি থাকতো, বাংলার বিশাল একজন কোটিপতি যেই পরিমাণ দাড়ি রাখছে মনে হয় একজন জুনায়েদ বাগদাদি। কথা বলেন না? কিন্তু যখন পেরেশানি শুরু হয়ে গেছে, এই দাড়ির মধ্যে কামাইয়া রসুলের কলিজার মধ্যে ফুসটা দিয়া কোটি কোটি টাকার মালিক, কত টাকার মালিক সে নিজেও জানে না। শান্তি তলাশের জন্য মনে করছে রসুলের সুন্নত কামাইলে আমি সূরা পথে দেশ থেকে পালিয়ে যেতে পারবো, শান্তির পথে যেতে পারবো। আল্লাহ পাক বলেন, না না, তোমার সম্পদের মধ্যে শান্তি নয়, রসুলের সুন্নতকে জবাই করার মধ্যে শান্তি নয়, শান্তি তুমি এখনো তালাশ করে পাও নাই। ঠিক না বেঠি? শান্তি সেখানে নয়। কি বলেন? কামটা গড়াইতে চাইছিনি? নামটা কি? নাই বললাম। তাহলে শান্তি সেখানে নাই। কিরে ভাই বলেন না? শান্তি সেখানে নাই। সবাই শান্তি খুঁজে, সবাই শান্তি খুঁজে। যে কোটি টাকার মালিক সেও শান্তি খুঁজে, যে সামান্য টাকার মালিক সেও শান্তি খুঁজে। একজন রিক্সাওয়ালা শান্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়ে যায়। ঠিক না বেটি? শুধু শান্তি তালাশ করে। এই সমস্ত লোকদেরকে যদি বলেন, ভাই আসেন নামাজের সময় হয়ে গেছে, বললো যে ভাই আমার সময় নাই, আমার দোকানে কাকে বসাবো, কেউ নাই, দোকান বন্ধ করা যাবে না যেহেতু কিছু কাস্টমার আসতেছে। কথা বলেন না? বন্ধ করা যায় না, নামাজও পড়ে না, শান্তি তালাশ করে। কথা বলেন না? কি তালাশ করে? শান্তি তালাশ করে। কেউ মনে করে চুরির মাধ্যমে আমার শান্তি, যার কারণে সে চুরি করতে পারলে নিজের জীবনের সফলতা মনে করে। কথা বলেন? আজকে অল্পের জন্য বাঁচি গেলাম। সোরা কি কয় বলেন না? অল্পের জন্য আজকে বাঁচি গেলাম, মোটামুটি যেটা টার্গেট নিয়ে ঢুকলাম সেটা পাইছি।
কথা বলেন না? টার্গেট নিয়ে যেটার জন্য ঢুকছিলাম সেটা কি পাইছি। তাহলে শান্তি ব্যাখ্যাকারী একটা চোর, কথা বলেন না? আবার কেউ শান্তির ব্যাখ্যাকারী ডাকাত, কেউ শান্তির ব্যাখ্যাকারী হলো মসনদ দখলকারী, চেয়ার দখলকারী, ক্ষমতা দখলকারী। আবার কেউ শান্তি তালাশ করে বিভিন্ন প্রকারের বেহায়াপনা নির্লজ্জনার মধ্যে দিয়ে, ঠিক না বেঠিক? এক একজন এক এক প্রকারের, মালিদার থেকে নিয়ে আরম্ভ করে, একজন চৌকিদার থেকে নিয়ে আরম্ভ করে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকে শান্তি তালাশ করে, ঠিক না বেঠিক? সবার উদ্দেশ্য এক, ফর্মুলা ভিন্ন, কথা বলেন না? কেউ মনে করে চুরি করার ভিতরে শান্তি, কেউ মনে মিথ্যা কথার ভিতরে শান্তি, কেউ মনে করে গীবত করার পিছনে শান্তি, কেউ মনে করে মদ খাওয়ার পিছনে শান্তি, কেউ মনে করে সুদ খাওয়ার মধ্যে শান্তি। এক একজন এক এক প্রকারের শান্তি তালাশ করে, ঠিক না বেঠিক? কিন্তু আসলে কি শান্তি আসেনি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরওয়ারদিগারে আলম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো সম্পদের মধ্যে, এই জন্য তুমি সম্পদ অর্জন করো সকল প্রকারের হারাম কাজ করে, সম্পদ অর্জন করো তুমি মানুষের গরিবের রক্ত শোষণ করে, ঠিক না বেঠিক? তুমি সম্পদ তুমি তৈরি করো বিভিন্ন প্রকারের হারাম পর্যায়, সম্পদ তালাশ করো। কিছু আছে আবার এলাকার মাতাব্বর, এরা দুইজনের মধ্যে জামিলা লাগাই দিয়া, কথা বলেন না? দুইজনের মধ্যে জামিলা লাগাই দিয়া যখন প্রত্যেকে সমাধানের জন্য আসে, বললো যে ঠিক আছে সমাধান তো এভাবে করা যাবে না, কিছু টাকা দাও। তো এই দেয় ডাইন হাতে, ওই দেয় বাম হাতে, দোনো হাতে বারকা খোলে, কোন হাতে বেশি, কথা বলে না? এবার 5-এর মার 10-এ মারি দেয়, ভাই কিছুই করার নাই, তুমি দিলা 5, সে দিল 10, বলো তো আমার এবার সালিশটা কোন দিকে যাবে, কথা বলেন না? সে এইরকম ভাবে 2 নম্বরই কাজ কারবার করে মনে করছে এখানে শান্তি, কথা বলে না? মনে করে কি এখানে শান্তি। অনেক ছোট বাচ্চাদেরকে দেখবেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিগারেট খায় আর ধোঁয়া অন্যদিকে মারে, সে মনে করে তার জীবনে শান্তি এখানে। আবার কিছু বাচ্চা আছে মোবাইল নিয়ে চলে, রাস্তার মাঝে মাঝে মধ্যে দেখা যায় রাত্রে চলার পথে, সে বলতেও পারে না তার গায়ের উপর দিয়ে কি গাড়ি উঠতেছে না অন্য কি আসতেছে, তার কোনো খবর নেই। তার শান্তি এখানে, কথা বলে না? তার শান্তি কোথায়? এখানে। আবার সেলুন দোকানে দেখা যায় কিছু বাচ্চা আছে, সেখানে মাথার মধ্যে চুল পানি মারি, চুলের লাড়া দেয় আর এরকম ভাবে নিজের একটা কিছু একটা বাপ ঝাড়ে, সে মনে করতেছে তার শান্তিটা এখানে। কিরে ভাই, কথা বলেন না? ঠিক না ভাই? ঠিক। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো বিভিন্নভাবে। কেউ তোমরা ধন সম্পদ বেশি অর্জন করতে পারলে মনে করছো সেখানে শান্তি, যার কারণে ধন সম্পদ অর্জন করতে হালাল হারামের কোনো তোয়াক্কা করো না। শুধু টাকা লাগাও, 1 লাখ টাকা সুদিতে লাগাইলে কত টাকা দিবে? প্রতি মাসে মাসে দেয়। তুমি মনে করছো শান্তি এখানে, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহ যাকে প্রশান্ত দিল দান করেছি, অন্তর দান করেছি, ওই অন্তরওয়ালাকে আমি আল্লাহ একমাত্র শান্তি দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ওই শান্তির মালিক জিজ্ঞাসা করেন আবু বকরকে, ও আবু বকর, তোমার পেটের মধ্যে খানা নাই? ও আবু হুরায়রা, তোমার পেটের মধ্যে তো খাবার নাই? কিসের তাড়নায় তুমি মুহাম্মদের পিছনে চলো? কিসের তাড়নায় তুমি মুহাম্মদের পিছনে চলো? ও আবু হুরায়রা, কেন তুমি মুহাম্মদের পিছনে চলো? যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বলল, মুহাম্মদের দরবার ছাড়বি নতুবা আমার ঘর ছাড়বি। কথা বলেন না? মুহাম্মদের ঘর ছাড় নতুবা আমার ঘর ছাড়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, তোমার ঘর নয়, শুধু
পুরা দুনিয়া আমি ছেড়ে দিতে রাজি আছি, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আমি ছাড়তে রাজি নয়। মা, যে দরবারের মধ্যে থাকলে আমি আত্মতৃপ্তি লাভ করি, শান্তি অনুভব করি, ওই দরবার আমি জীবনে ছাড়তে পারি না। আবু হুরায়রার মা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে কান্নাকাটি শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। রাসূল বলেন, আবু হুরায়রা শোনো, তোমার মা তোমাকে ধাক্কা দিয়ে বের করছে, এখানে আমার কি করণীয় আছে? কি করণীয় আছে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। আমি জানি যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করতে দেরি, দোয়া আরশে আজিমে কবুল হইতে দেরি হয় না। মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করেন। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। ওগো আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো, ইসলামের স্বাদ তুমি তার দিলের মধ্যে বসাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেন, হযরত আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়েন। কোন দিকে দৌড়ে? বাড়ির দিকে দৌড়ে। প্রথমতে জিজ্ঞেস করলো, আবু হুরায়রা দৌড়ো কেন? দৌড়ো কেন? রাসূল আমার মায়ের জন্য দোয়া করতেছে। দোয়ার স্পিরিট কত বেশি আমি সেটা দেখতেছি। দোয়ার স্পিরিট কত বেশি আমি সেটা দেখতেছি। একজন রাসূলকে দোয়ার মধ্যে রেখে আমি মায়ের কাছে চলে যাচ্ছি, দেখি রাসূলের দোয়া আমার ঘরের মধ্যে কত আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে আওয়াজ দিলেন, মা। বলল, আবু হুরায়রা, বাবা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি, একটু অপেক্ষা করো। আবু হুরায়রা মা দরজা খুলে দিল। আবু হুরায়রা বলেন, আমি দেখতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আমার মায়ের জন্য, হেদায়েতের জন্য। আমার মায়ের চুল থেকে পানি পড়তেছে, মায়ের চুল থেকে পানি পড়তেছে। আবু হুরায়রার মা বললেন, আবু হুরায়রা, তোমাকে ঘর থেকে বের করে দিয়ে আমি তোমার প্রতি জুলুম করেছি, ওই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আমাকে চলো, আমি পড়ে নিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি বলেন? এটা হলো ইসলাম। এটা কি বলেন? এটা হলো ইসলাম। আয়ে কওমে মুসলমান খবর दार खबरदार, ये वक्त ना गफलत का है होशियार, हो होशियार, ये वक्त ना गफलत का है होशियार, हो होशियार। आए कौमे मुसलमान खबरदार खबरदार, ये वक्त ना गफलत का है होशियार, हो होशियार। एजন্য কবি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেই দিকে দৌড়াইতেছো আল্লাহকে পাওয়ার জন্য, কসম খোদার ওই দিকে দৌড়লে আল্লাহকে পাওয়া যাবে না। বাইরে চটি দোকানে বসে, বুট বাদাম দোকানের মধ্যে বসে বসে তুমি যদি সেখানে আড্ডা দাও, এই আড্ডার মধ্যে সময় নষ্ট করার মধ্যে আল্লাহকে তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহকে যদি তালাশ করতে হয়, যেখানে রবের আলোচনা চলে সেখানে চলে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে রবের আলোচনা সেখানে যাও। যেখানে রবকে সেজদা দিলে, যেখানে রবকে সেজদা দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে একটা সিজদার মূল্য কত বেশি আমাদের তো জানা নাই। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একটি সিজদা দুনিয়ার মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যত ধন সম্পদ আছে সকল ধন সম্পদ থেকে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত ধন সম্পদ অট্টালিকা আছে সব কিছু থেকে একটা সেজদার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। ঠিক না বেঠিক? রবকে সেজদা দিতে মনে চায় না। যারা দুনিয়াতে রবকে সেজদা দেয় না,
পরকালেও এরা রবকে সেজদা দিতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি তো তোমারই গোলামি করেছি। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যাবাদী তুমি। যদি তুমি দুনিয়াতে আমাকে আমার ইবাদত করে থাকো, নামাজ পড়ে থাকো, সেজদা দিয়েই থাকো, আজকে এখানে আমাকে একটা সেজদা দিয়ে দেখাও। বলেন না, এখানে একটা সেজদা দিয়ে দেখাও। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা সেজদা দিবে যে দুনিয়াতে রবকে সেজদা দিয়ে রাজি করতে পারে নাই, কাল কিয়ামতের ময়দানেও সে সেজদা দিতে পারবে না। সেজদা দেওয়ার জন্য সামনে যাবে, কিন্তু সে পিছনে পড়ে যাবে। কোন দিকে পড়বে বলেন? সেজদার মূল্য আমাদের জানা নাই। আর রাসূল বলেন সেজদার মূল্য কত? বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ আছে, সকল সম্পদ থেকে একটা সেজদার মূল্য অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। দুনিয়াকে রং তামসা মনে করছে, অথচ আল্লাহর ওলিদের হালত তো এমন ছিল, বাজারে প্রয়োজনে যেতেন, বাকি সময়টা মসজিদে কাটিয়ে দিতেন। বাজারে প্রয়োজনে যেতেন, বাকি সময়টা সেজদার মধ্যে কাটিয়ে দিতেন। বাজারে সময় মোতাবেক প্রয়োজনে যেতেন, বাকি সময়টা আল্লাহর তেলাওয়াতের মাধ্যমে, জিক্রুল্লাহর মাধ্যমে সময় কাটাই দিতেন। ঠিক না বেঠি? দুনিয়া মে হো দুনিয়া কি তলবগার नहीं है, दुनिया में हो दुनिया की तलबगार नहीं है, बाजार से गुजरा हो खरीदार नहीं है। এই জন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে ঘুরো, তোমরা নিত্য নতুন কি জিনিস আসছে বাজারে সেটা দেখার চেষ্টা করো। বাড়িতে এখন পুরান সোফা এখন আর ভালো লাগে না, বাজারের মধ্যে নতুন মডেলের কি সোফা বের হয়েছে সেটা আনার চেষ্টা করো। কি বলেন? সেটা আনার চেষ্টা করো। পুরান জিনিস এখন আর তোমার কাছে ভালো লাগে না, এখন আর পুরান জিনিস তোমার কাছে কি লাগে না? ভালো লাগে না। কবি বলেন, এটা তো গান্দেগি, এটা তো পচা, এই পচার মধ্যে একদিন পচা লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। এমন সম্পদ অর্জন করো যে সম্পদের মধ্যে জীবনে কোনোদিন পচা লাগবে না। ঠিক না বেটি? দুনিয়া মে হো দুনিয়া কি তলবগার नहीं है, दुनिया में हो दुनिया की तलबगार नहीं है, बाजार से गुजरा हो खरीदार नहीं है। এজন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষ, আমিও বাজারের মধ্যে যাই, তবে সেটা আমার লাভে যাই। কথা বলেন না? আমার লাভে যাই, প্রয়োজনে যাই। বাজারের মধ্যে দোয়া পড়ে যাই, মানুষকে সালাম দিই, এবং প্রয়োজন সেরে আবার তাড়াতাড়ি বাজার ত্যাগ করি। শুনো শুনো, বাজারের মধ্যে যাই, তবে সে বাজারের ক্রেতা আমি নয়। ঠিক না বেঠিক? হযরত আবু যর গফারিকে যদি জিজ্ঞেস করতেন, ও আবু যর, দুনিয়ার মধ্যে কেন তুমি বাড়ি ঘর করো না? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমরা তো মুসাফির। তোমরা কি শুনেছো কোন মুসাফির পথের মধ্যে বাড়ি ঘর তৈরি করে? মা তৈরি করেনি। এখান থেকে ঢাকা রওনা দিয়েছেন, কুমিল্লা সেখানে 20 মিনিটের জন্য বিরতি না দিয়েছে। কথা বলেন না? এখন এই 20 মিনিটের বিরতি, আপনার খাওয়া দাওয়া ভালো লাগে না, বসার প্লেস আপনার কাছে ভালো লাগে না, কোনোটাই আপনার শান্তি লাগে না। কি বলেন? সেখানে বসার জন্য একটা আলিসা গালিসা 20 মিনিটের জন্য প্রয়োজন আছে না? প্রয়োজন আছে বুঝি? আমার কথা বল না, প্রয়োজন আসেনি। তাহলে মুসাফিরের জন্য দুনিয়াতে ঘর বাড়ি কিসের? আমার কথা বলে না। মুসাফিরের জন্য দুনিয়াতে ঘর বাড়ি কিসের? দুনিয়াতে থাকি আখিরাতের ব্যালেন্স তৈরি করো, দুনিয়াতে থাকি আখিরাতের ব্যালেন্স পুরো করো। দুনিয়ার ব্যালেন্সের নাম টাকা, মুদ্রা, রিয়াল, আর আখিরাতের ব্যালেন্সের নাম হলো সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি বলেন না? সওয়াব। এজন্য কবি বলেন, দুনিয়া মে হো দুনিয়া কি তলবগার नहीं है, বাজার সে গুজরা হো খরিদার नहीं है। ও দুনিয়ার মানুষ, আমি বাজারে চলাফেরা করি, বাজারেও যাই,
তবে সে বাজারের ক্রেতা আমি নয়, আমি হলাম আখিরাতের ক্রেতা। আমি সে কি অর্জন করি? আমি সুবহানাল্লাহ অর্জন করি, আলহামদুলিল্লাহ অর্জন করি, আল্লাহু আকবার অর্জন করি। গভীর রাত্রে উঠি আমার মুনিবকে রাজি করার চেষ্টা করি, সুবহানাল্লাহ। ওদের চেয়ে দর না খোলেঙ্গে, इधर से हम न छोड़ेंगे, उधर से दर न खोलेंगे, इधर से हम न छोड़ेंगे। हुकूमत अपनी अपनी है, कहाँ तेरी कहाँ मेरी। ও আল্লাহ, গভীর রাত্রে উঠি আমি আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। না চড়াই দিল ফগানে সেহের গাহি, আমা শায়দ মিলে আল্লাহ মে। গভীর রাত্রে উঠি আমি আমার রবকে রাজি করি, গভীর রাত্রে উঠি আমি আমার রবকে সেজদার মাধ্যমে রাজি করি, তাহাজ্জুদের মাধ্যমে রাজি করি, নফল ইবাদতের মাধ্যমে রাজি করি। ঠিক না বেঠিক? বর্তমান তো এখন ফজরের নামাজের মুসল্লিও নেই, ওমা কথা বলে না, মুসল্লিও কি বলেন না, তাকে রাজি করি বলেন না। শান্তি আসবে কোত্থেকে বলেন? শান্তি আসবে কোত্থেকে? শান্তি তো পথ তো সেটা, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহ, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে কলবের প্রশান্তি আসে, সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে কলবের মধ্যে শান্তি চলে আসে। যে শান্তি কেমন শান্তি, সেই শান্তির জন্য বেলাল হাফসিকে জিজ্ঞেস করো, সেই শান্তির ব্যাপারে বেলাল হাফসিকে জিজ্ঞেস করো। ও বেলাল, তোমাকে এই পরিমাণ মারামারি করে, তোমাকে এই পরিমাণ আঘাত করে, উত্তপ্ত বালুর মধ্যে রাখিয়া তোমার বুকের উপরে পাথর দিয়ে চাপা দেয়, এরপরে তুমি কেন বলো আহাদ, কেন বলো আহাদ, কেন বলো আহাদ? আল্লাহু আল্লাহু আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল একটু আস্তে আস্তে রবের নাম নাও না, তোমাকে এত শাস্তি দেয়, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। বেলাল হাবশি বলেন, যত কষ্ট দেয় তার চেয়ে বেশি লজ্জত, বেশি শান্তি, বেশি মজা আমি অনুভব করি আল্লাহর নাম নেওয়ার মাধ্যমে, সুবহানাল্লাহ। কার নামের মধ্যে বলেন? আল্লাহর নামের মাধ্যমে এর চেয়ে বেশি আমি শান্তি অনুভব করি। তাইলে বলেন শান্তি কিসের মাধ্যমে? নামাজের ভিতরে। বলেন শান্তি কোথায়? নামাজের মাধ্যমে। শান্তি কিসের মধ্যে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। শান্তি জিকিরের মাধ্যমে। শান্তি আল্লাহকে রাজি করার মাধ্যমে। শান্তি রসুলের এতাআতের মাধ্যমে, রসুলের সুন্নতে রঙ্গিন হওয়ার মাধ্যমে। সেখানে শান্তি। অন্যটার মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায়? কি বলেন? শান্তি পাওয়া যায় না। হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারী শুনো, যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কথা বলে না? ঘরের মধ্যে যদি ছবি থাকে রহমতের ফেরেশতা আসেনি? ঘরের মধ্যে ছবি আসেনি? বলেন কে বাইর করব? হুজুর নাতিগের লগে হারি না, নাতি এটার লগে আর পাইতেছি না। কি বলেন? আপনি দাদা না? আপনি দাদা হইছেন? নাজায়েজ কাজ করে, হারাম কাজ করে ঘরের মধ্যে রহমতের ফেরেশতাকে ঘর থেকে বিতাড়িত করে ওই ঘরের মধ্যে শান্তি তালাশ করবেন, ওই ঘরের মধ্যে আপনি খতমে কোরআন করবেন, ওই ঘরের মধ্যে দোয়া করবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। শান্তির ফয়সালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেই পদ্ধতি আমাদেরকে মানতে হবে। ঠিক না বেঠিক? সে পদ্ধতি আমাদেরকে মানতে হবে। ঘরে ঘরে নয়, শুধু প্রতিটি অফিসে অফিসে ছবি ঢুকাই দিছে কিনা বলেন না? আজীবনের জন্য মুসলমান তৈরি থাকতে হবে। ভবিষ্যতে যদি এরকম ভাবে কোন ছবিকে বাধ্যতামূলক কোন অফিসে বা কোথায় ঢুকাইবার চেষ্টা করে, সাথে সাথে সকল 18 কোটি তৌহিদি জনতা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের অফিস, মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে কোনো ব্যক্তির ছবি সেখানে রাখতে হবে না। না, এমন গোলামির জন্য আমরা কাউকে ক্ষমতায় বসাইতে রাজি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না যদি ছবি থাকে। যদি কাহারও থাকে পারবো তো ইনশাআল্লাহ পেলে দিতে?
পারবো তো ইনশাল্লাহ? হাত তুলে রবকে রাজি করেন, বলে আল্লাহ যদি অতীতে ভুল হয়ে থাকে আর ভুল হবে না ইনশাল্লাহ, ঘরের সকল ছবিকে বের করে দিব। ঠিক না? ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, রহমতের ফেরেশতা যায় না ঘরে যদি ছবি থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কলবে আসবে। যদি আপনার কলবের মধ্যে গায়রুল্লাহর ভালোবাসা থাকে, সম্পদের ভালোবাসা থাকে, ধন সম্পদের ভালোবাসা থাকে, তাহলে বলেন তো ওই কলবের মধ্যে আল্লাহকে ঢুকানো যাবে? বলেন যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক লোকের সিনার মধ্যে কয়টা কলব দিয়েছেন? বলেন না, কয়টা কলব? দিল কয়টা? একটা। দুটা দেন নাই, যে একটা দিয়ে আমি আমার রবকে রাজি করব, আর আরেকটা দিল দিয়ে আমি দুনিয়ার সবাইকে রাজি করব। দুটা দিন দিল দিছি নি? কয়টা দিছে? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সিনার মধ্যে দুইটা কলব দেন নাই, একটা দিয়েছেন। কয়টা দিয়েছেন? একটা। এজন্য কবি বলেন, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কলবে মোমেনা। ও দুনিয়ার মানুষ শুনো, আমি রব পুরা কায়নাত সৃষ্টি করেছি, এই জন্য আমার ব্যাপারে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল আলামিনের জন্য রহমত সাপ্লাই করার জন্য বানিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ব্যাপারে ঘোষণা, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পুরা কায়নাত বানাইলাম, আমার থাকার জায়গা নাই, তবে আমার থাকার জায়গা হলো একমাত্র মুমিনের কলব। সুবহানাল্লাহ। এই জন্য কলবের মধ্যে যদি রবকে আনা যায়, তাইলে ওই কলবের মধ্যে শান্তি পাওয়া যাবে। যদি কলবের মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা আনা যায়, তাইলে ওই কলবটা শান্তিময় হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে কলব কি হবে বলেন না? প্রশান্তময় কলব হবে জিকিরের মাধ্যমে। জিকির কাকে বলে? এই যে বসে আমরা আলোচনা করতেছি, এটাও জিকির। কথা বলো না, এটাও কি? নামাজ পড়ি, কার গোলামি করতেছি? ওইটা জিকির। কোরআন তেলাওয়াত করতেছি, কার গোলামি করতেছি? সেটা কি বলেন না? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতেছি, এটা কি করতেছি? জিকির করতেছি। সব কি বলেন না? জিকির। অর্থাৎ আল্লাহর হুকুম রাসূলের তরিকা বাস্তবায়ন করার জন্য, আমার দেহের মধ্যে বাস্তবায়ন করার জন্য যেই পদ্ধতি, যে সিস্টেমে আমি ইবাদত করতেছি, সেটাই কি বলেন না? জিকির। সেটা কি বলেন না? সেটাই জিকির। সেটা কি? তাহলে যেই কলবের মধ্যে গায়রুল্লাহর স্থান হয়ে যায়, ওই কলবের মধ্যে আল্লাহর স্থান হয় না, ওই কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে। কথা বলেন না? কে বাসা বাঁধে বলেন? শয়তান। শয়তান যে বাসা বাঁধে এটা বুঝেননি আপনারা? কি রে ভাই, কথা বলেন না? শয়তান যে বাসা বাঁধে এটা বুঝেননি? যে কলবের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারে না, ওই ব্যক্তির কোনো ইবাদত বাদ পড়ে না, সকল ইবাদত সে পুঙ্খানুপুঙ্খানু করতে পারে। সুবহানাল্লাহ। আর শয়তান যখন বাসা বাঁধে, তখন সে সুদি কাজ কারবার করতেও ভয় পায় না। মা কথা বলো না? সুদি কাজ কারবার করতে কি পায় না? ভয় পায় না। হারাম কাজ করতে ভয় পায় না। আমার পাশে একজন লোক গোসল করতেছি, গাছ থেকে একটা তাল পড়ছে। কি পড়ছে বলেন না? তাল পড়ছে। নিজের ছেলে বলতেছে তালটা নিয়ে আসো, ছেলে যায় না। এখন বাবা আমারে বলতেছে, হুজুর এই ছেলেটা একটু হাওয়া। এটা কি? হাওয়া। আমার বাড়িতে যে ছেলেটা আছে না, সে আবার এটাতে বড় কি, এই যে এখান থেকে তাল আনা বা এই সমস্ত কাজগুলা করে, এটা সে ভালো জানে। আসলে কি এটা ভালো নাকি? না, যে ছেলেটা অপর হক আনলো না এটা ভালো? তাহলে আজকে আমাদের পুরা মাইন্ড পরিবর্তন হয়ে গেছে। যেই ছেলেটা শরীয়ত মোতাবেক চলে,
কোরআন হাদিস মোতাবেক চলে, আল্লাহ এবং তার রসুলের অনুকরণ করে, যে সমস্ত মেয়েরা পর্দা মোতাবেক চলে, আমার এই মেয়েটা এখনো আধুনিকতা পায় নাই। আধুনিকতা বলতে এখন মেয়েটা কি যায় বুঝে না। কি বলেন? আছে না এরকম বাবা? আছে না এরকম মুরব্বী? আছে না? তাইলে বলেন আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? সন্তানকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? কোন দিকে নিয়ে যাচ্ছি আজকে আমরা সন্তানদের? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কলব দিয়েছেন, কলবের মান কত? কলবের মান মর্যাদা অনেক বেশি। কলব কিন্তু অনেক ছোট। বাম পাশের দুধের 2 আঙ্গুল নিচে কলবের একটা ছোট্ট টুকরা, ছোট কি বলেন না, একটা গোস্তের টুকরা। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের নরনারী শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা দিয়েছেন, কলব। সেটা যদি ভালো থাকে পুরা দেহ ভালো, সেটা যদি ভালো না থাকে পুরা দেহ ভালো নয়। উদাহরণস্বরূপ আমি বুঝাই। ভাই খানা খাচ্ছ না কেন? মন চায় না। কি চায় না বলেন? আচ্ছা আপনারা বলেন, খানা খাওয়া এটা কি মনের কাজ না মুখের কাজ? বলেন। মুখের কাজ, পেটের চাহিদা। বলেন, খানা খাওয়া এটা মুখের কাজ, পেটের। কিন্তু সে কি বলতেছে? মন চায় না। বলেন না, কি বলতেছে? মন চায় না। ভাই তুমি কেন আমার কথা শুনো না? ভাই মন চায় না, জানতো, ভালো লাগে না এখন, মন চায় না। বলেন তো, কথা শোনা এটা কিসের কাজ? কানের কাজ। কিন্তু সে কি বলতেছে? মন চায় না। ভাই তুমি কেন কোনো কাজকর্ম করো না? কেন অফিস আদালত করো না? কেন ব্যবসা বাণিজ্য করো না? মন চায় না। কিরে ভাই, যত কথাই বলেন উত্তর কি বলেন? মন চায় না। যতই কথা বলেন উত্তর কি বলেন? মন চায় না। ওই কলবটা যদিও ছোট, কিন্তু তার মর্যাদা অনেক বেশি। বলেন না, আল্লাহর কাছে কি বলেন না? অনেক বেশি। এজন্য রসুল বলেন, ওই মনটা যদি ভালো থাকে পুরা দেহ ভালো। মনটা যদি কি লাগে? ব্যারাম হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পুরা দেহ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেটে খাবার নাই কিন্তু মন ভালো। কথা বলেন না? কলব সুস্থ, অসুস্থ নয়, কলব সুস্থ, যার কারণে কোনো অজুহাত নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে কোনো খাবার নাই, তারপর আলীর উপরে তার কোনো অভিমানও নাই। কেন? কলবের মধ্যে কোনো অশান্তি নাই। কথা বলেন, কি নাই? অশান্তি নাই। কলবের মধ্যে কোনো অশান্তি নাই, কলবের মধ্যে কোনো পেরেশানি নাই, কলবের মধ্যে কোনো পেরেশানি নাই। এজন্য আমরা যারা কথার মাধ্যমে মানুষের মনে কষ্ট দিই, এটা বড় মারাত্মক। এটা কি বলেন না? মারাত্মক। কারণ তার কষ্টটা ডাইরেক্ট কলবের মধ্যে আঘাত করে। কিসের মধ্যে বলেন? কলবের মধ্যে আঘাত করে। আর কলবের এই ক্ষতটা জীবনে কোনোদিন শুকায় না। কেউ আপনাকে তরবারি দিয়ে আঘাত করুক, ছুরি দিয়ে আঘাত করুক, একদিন এই ক্ষতটা শুকিয়ে যাবে, তার চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জবান দিয়ে যে আপনি আঘাত দিয়েছেন, এটার ক্ষত জীবনে কোনোদিন শুকাবে না, এটার ক্ষত থেকেই যাবে। ঠিক না বেঠিক? এটার ক্ষত থেকেই যাবে। এই জন্য রসুল বলেন, খবরদার এই জিহ্বা দিয়ে কারো মনে আঘাত করো না। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম তো দূরের কথা, জীবনে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঈমান কাফেরদেরকেও কথা দিয়ে কখনো আঘাত করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো ইহুদি নাসারাদেরকেও কথা দিয়ে কি করেন নাই? আঘাত করেন নাই। কারণ এই আঘাত কি করে না? বলেন না, শুকায় না। এই জন্য কবি বলেন, জারাহাতুস সিনানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। এই জন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষ, তরবারি দিয়ে যদি আঘাত করা হয়, একদিন তরবারির আঘাত থাকবে না,
তবে জবান দিয়ে যদি আঘাত করা হয় এই আঘাত জীবনে শুকাইবে না। 10 বছর পরেও যদি স্মরণ হয় তার বুক থেকে একটা উফ শব্দ বের হয়, সন্তান তুমি আমাকে এমন কথা বললে, কথা বলে না, তুমি আমাকে এমন কথা বললে, তার আঘাত শুকায় না। এজন্য কখনো জবান দিয়ে কাউকে আঘাত করবে না। বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত করেন নাই, কথা বলেন না। রসুল কখনো জবান দিয়ে আঘাত করেন নাই। মুসলমান তো দূরের কথা, মুসলমান মুমিন তো দূরের কথা, কখনো বেঈমানদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান দিয়ে আঘাত করে নাই। আমরা রসুলের আদর্শে আদর্শবান, যার কারণে আমাদের দেশে সংখ্যালঘু যারা তাদের উপর কোনো আমরা আঘাত করি না, তাদের ঘরবাড়িতে আমরা আক্রমণ করি না। যদি আক্রমণ করো এটা হলো এক প্রকারের চক্র। তোমরা দেশে একটি দাঙ্গা সৃষ্টি করার জন্য, দেশে একটি পরিস্থিতি গোলাট করার জন্য তোমরা এই সমস্ত কাজ করে মুসলমানদের উপর কি করতেছ, দেখিয়ে দিতেছ। আর তারাই বলতেছে না আমাদেরকে আঘাত কোনো মুসলমানে করে না। কথা বলেন ঠিক না বেঠি? আজ আমরা লাল সবুজের এই মানচিত্রকে ধরে রাখতে হইলে সকল মুসলমানকে অত্যন্ত হুঁশিয়ারের সহিত ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মানচিত্রকে রক্ষা করতে হবে। এই দেশকে নিয়ে হাজারো প্রকারের ষড়যন্ত্র চলতেছে, এই দেশের হাজার ষড়যন্ত্র চলে। যাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র বলে এসেছি, ওই সমস্ত রাষ্ট্রগুলো যতদিন আমাদের থেকে নিতে পেরেছে ততদিন পর্যন্ত আমরা তাদের কিছুটা বন্ধু ছিলাম। নেওয়া যখন বন্ধ হয়ে গেছে এখন বন্ধুত্বর পরিচয় আর খুঁজে পাওয়া। হুঁশিয়ার, তোমার দে মুসলমান হে তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হে তোমার দে মুসলমান, এক হাত में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत को हिफाजत के लिए जान लड़ा दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। ও দুনিয়ার মানুষ শুনেন, শাহজালাল ইয়ামানি নারায়ে তাকবীরের মাধ্যমে গৌর গোবিন্দের মসনদ নড়া শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি বলে নারায়ে তাকবীর, বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি নারায়ে তাকবীর বলে, তাইলে ও ভারতবর্ষ তোমরা যারা মুসলমানদেরকে বিদ্যাঙ্গুলি দেখাইতেছ, কসম খোদার মুসলমানদের যদি ঈমান থাকে কোরআন আর হাদিসকে নিয়ে সামনে নিয়ে যদি অগ্রসর হয়ে যায়, কসম খোদার তোমরা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। আমরা আমাদের দেশকে হেফাজত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, দেশকে ভালোবাসা কার সুন্নাত বলেন না? রাসূলের সুন্নাত। আমরা রাসূলের সে আদর্শবান সৈনিক, কথা বলেন না? রাসূলের সে আদর্শবান সৈনিক। আমরা আমাদের দেশের কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ করি না। তোমরা কেন ভারতে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করার জবাব দাও? তাহলে দাঙ্গা আমরা সৃষ্টি করি না, দাঙ্গা তোমরা সৃষ্টি করো। সন্ত্রাসী মুসলমান করে না, সন্ত্রাসী তোমরাই করো। কথা বলেন ঠিক না বেঠি? যারা গরুর প্রস্রাব খায় এরা সন্ত্রাসী করবে না, করবে কি? কারণ তাদের সে দিল আর দিমাগ সব কি হয়ে গেছে বলেন না? নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। এজন্য কোরআনকে সামনে নেন। মুসলমানদের এক হাতে কোরআন থাকবে আর অপর হাতে মুসলমানদের তলোয়ার থাকবে। কোরআন তাকে দিক নির্দেশনা দিয়ে দিবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই নমুনা পথ দেখিয়ে দিবে। হাদিসের পাতার মধ্যে যা বিদ্যমান রয়েছে, কোরআনের মধ্যে যা বিদ্যমান রয়েছে, কোরআন এবং হাদিসকে নিয়ে মুসলমান সামনে অগ্রসর হবে। আর অপর হাতে যদি তলোয়ার থাকে তাহলে জীবনে কোনোদিন বেঈমানেরা মুসলমানদেরকে কখনো নাচানোর সুযোগ থাকবে না। ঠিক না বেঠিক? এই জন্য
মুসলমানদের ঐক্যবদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? ঐক্যবদ্ধ হইতে হবে, সজাগ থাকতে হবে। আমরা তো যেমনিভাবে আজকের মাহফিলকে ফাঁকি দিয়ে কেউ দোকানে বসে বসে বুট বাদাম খাই, বুট বাদাম খাইতে খাইতে মাহফিলের সময়টা চলে গেছে। কথা বলেন না কেন? ঠিক তদ্রূপভাবে দুনিয়ার কিছু মুসলমান তোমাদেরকে বিভিন্নভাবে তোমাদেরকে একে অপরের সাথে লেগে দিয়ে বেঈমান কাফেররা তাদের চক্রান্তকে তারা বাস্তবায়ন করতেছে। এজন্য খবরদার, ইসলাম ত্যাগ করো না, মসজিদ থেকে দূরে থেকো না, আসো মসজিদের মধ্যে চলে আসো, আসো শান্তির জন্য আসো। শান্তি তুমি কোথায় তালাশ করো বলেন? হারাম কাজ করে শান্তি তালাশ করে পাওয়া যাবে? হারাম ছেড়ে দাও, সুদি কাজ কারবার ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, জুয়াখুরি ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, সুগলখুরি ছেড়ে দাও, গীবত শিকায়ত ছেড়ে দাও। আসো, আল্লাহ পাক যেদিকে ডাকে সেদিকে আসো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের প্রশান্তি রয়েছে। এজন্য আসো, জিকিরের মধ্যে আসো, আসো ইলমের মারকাজে আসো, আসো মসজিদের মধ্যে আসো। অন্য কোথায়ও ইলম, অন্য কোথায়ও শান্তি তালাশ করে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ শোনো, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমাদের মাল, তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। কি আসবে না? কাজে আসবে না। অপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের সন্তান এবং তোমাদের ধন সম্পদ জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জিনত। এটা কি বলেন না? এক আয়াতের মধ্যে বলেন কোনো কাজে আসবে না, অপর আয়াতের মধ্যে বলেন এটা জিনত। স্বর্ণ অলংকার যদি মহিলারা গলায় দেয় তাহলে তার সৌন্দর্য কি যায় বলেন না? আরো বেড়ে যায়। পুরুষেরা যদি দাড়ি রেখে দেয় তাহলে তার সৌন্দর্য কি বলেন না? আরো বেড়ে যায়। এজন্য পুরুষদের জিনত হলো কি বলেন না? দাড়ি। আর যারা আমরা দাড়ি কামাইতেছি, বলেন তো আল্লাহ পাক বলেন যে রসুল বলেন দাড়ি রাখার মধ্যে জিনত, আমরা বুঝাচ্ছি না দাড়ি না রাখার মধ্যে জিনত। তাহলে আমরা ভুলে আছি কি না বলেন না? ভুলে আছি কি না? না, আমরা ভুলে আছি। তাহলে জিনত, সন্তান জিনত, আমাদের মাল জিনত। কোন মাল জিনতে আসবে? এবার আসেন, কোন সম্পদ আমাদের কাজে আসবে, কোন সম্পদ আমাদের কাজে আসবে না? আমরা ওই সম্পদ আমাদের কাজে আসবে যেই সম্পদটাকে আমরা উপার্জন করেছি আল্লাহ এবং তার রসুলের বিধান মোতাবেক। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম কোনো পদ্ধতিতে আমরা কি করি না বলেন? মাল অর্জন করি নাই। আমরা আল্লাহ এবং তার রসুলের বিধান মোতাবেক কি করেছি বলেন? মাল অর্জন করেছি। এটা আমাদের কাজে আসবে। এটা আমাদের কি আসবে বলেন? কাজে আসবে। সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, মাল এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কার জন্য নেয়ামত? যিনি মাল আল্লাহ এবং তার রসুলের হুকুম মোতাবেক মাল ব্যয় করে। সন্তান কার জন্য নেয়ামত? যিনি আল্লাহ এবং তার রসুলের হুকুম মোতাবেক ওই সন্তানকে কাজে লাগায়, ওই সন্তান তার জন্য নেয়ামত, ওই মাল তার জন্য নেয়ামত। ঠিক না বেঠিক? এখন আমাদের যাদের সন্তান আমরা কোরআন শিখাই না, বলেন তো কোরআন না শিখাইবার কারণে এই সন্তান আমাদের জন্য কি নেয়ামত কিনা বলেন? সবাই জোরে বলেন না, নেয়ামত হয় নাই। এজন্য আল্লাহ পাক বলেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সন্তান কোনো কাজে আসবে না, তোমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না। কোন সন্তান কাজে আসবে না? যেই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে পারে নাই, যেই সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে নাই, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান আমাদের কোনো কাজে আসবে না। কি বলেন? বরং ওই সন্তান আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আজকে আমি সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে
আজকে আমি যে পরিমাণের অপরাধী হয়ে জাহান্নামের কিন্দনে যাচ্ছি, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি আমার সন্তান, আমার আব্বা আম্মা আমাকে ইলমে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে যেমনি ভাবে আমি জাহান্নামের মধ্যে যাচ্ছি, ও আল্লাহ, আমার বাবা আমাকে ইলমে দ্বীন না শিক্ষা দেওয়ার কারণে তো আমি আজকে জাহান্নামে যাচ্ছি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও আল্লাহ, আমাকে যেই পরিমাণ শাস্তি দিবে এর চেয়ে ডবল শাস্তি আমার আব্বা আম্মাকে দিয়ে দাও। কাকে দাও? আব্বা আম্মাকে দাও। কেন দাও? কেন আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই? বলেন না, কেন আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই? এটার জন্য। এবার বলেন, যেই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিল, যেই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করলো, আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করলো, ওই সম্পদ কাল কিয়ামতের ময়দানে তার জন্য পেরেশানির কারণ হবে না, বরঞ্চ তার নাজাতের কারণ হবে। ঠিক না বেঠিক? কার জন্য নাজাতের কারণ হবে? তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে যার কলবটা শান্তি হয়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে পরকালকে বেছে নিয়েছে, সন্তানকে ইলমে দ্বীন শিখাইবার জন্য মাদ্রাসার মধ্যে দিয়ে যে পরকালকে বেছে নিয়েছে, সেই কলবে সালিম অর্জন করেছে। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে সন্তান কাজে আসবে না, কাল কিয়ামতের ময়দানে কোনো সম্পদ কাজে আসবে না, একমাত্র যে কলবে সালিম অর্জন করেছে একমাত্র তার কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। ঠিক না বেঠিক? কলবে সালিম কাকে বলে? কলবে সালিম কাকে বলে? যেই কলবের মধ্যে রবের ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসাকে আমি জায়গা দিই নাই, ওই কলবকে বলে কলবে সালিম। কথা বলেন না? কলবে সালিম কাকে বলে? যেই কলবের মধ্যে রবের ভালোবাসা ব্যতীত, কোরআনের ভালোবাসা ব্যতীত, মসজিদের ভালোবাসা ব্যতীত, মাদ্রাসার ভালোবাসা ব্যতীত, কোরআন তেলাওয়াতের ভালোবাসা ব্যতীত, জিকরুল্লাহ বেশি ব্যতীত, তাহাজ্জুদ ব্যতীত, হ্যাঁ, এবং নামাজের মাধ্যমে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর তাসবিহ, এগুলা ভালোবাসা ব্যতীত অন্য কোনো ভালোবাসা স্থান দেয় নাই। এটাকে বলা হয় কলবে সালিম। এটা কি বলেন? বলেন কি বলে? কলবে সালিম। কলবে সালিম কারা অর্জন করে? বলেন, যারা আল্লাহর হুকুম মানে। ওমা কথা বলে না। এতক্ষণ পর্যন্ত কি বুঝেছেন? কলবে সালিম কাকে বলে? কোন ব্যক্তি কলবে সালিম অর্জন করেছে? যে ব্যক্তি আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক চলে, আজান হয়ে গেলে দোকানে বসে থাকতে পারে না, মসজিদে চলে আসতে হয়, সে কলবে সালিম অর্জন করেছে। যে তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা না দিয়ে অন্য কোনো শিক্ষিত করতে পারে না, সে কলবে সালিম অর্জন করেছে। যে সেজদা না দিলে নিজের কাছে আত্মতৃপ্তি লাগে না, নিজের কাছে ভালো লাগে না, রবকে সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা যতক্ষণ পর্যন্ত না বলতে পারে ততক্ষণ পর্যন্ত তার শান্তি পায় না। কথা বলেন না? এজন্য দেখবেন অনেকে এশার নামাজ জামাতে পড়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা দায়িত্ব আদায় করেছি, একটা বোঝা কি করেছি বলেন না, আদায় করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি, এখন শান্তি। নামাজ আদায় করে না পর্যন্ত শান্তি লাগে না, নামাজ আদায় করেছি এবার কি শান্তি, এখন শান্তি। এজন্য কলবে সালিম ওই ব্যক্তি অর্জন করবে যে ব্যক্তি আল্লাহর হুকুম মোতাবেক নিজেকে পরিচালনা করে, রসুলের তরিকা মোতাবেক নিজেকে পরিচালনা করে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তার 3.5 হাত বডির মধ্যে ফিট করে, সেই কলবে সালিম অর্জন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? দিল দে কে তেরে ইশক মে ये हाल है उसका महशर की अगर शुरू हो तो भी ना खबर हो अल्लाह दिल दे जो तेरे इश्क का गर हो दाइमी रहमत के तेरे उस पे नजर हो। एजন্য কবি বলেন আল্লাহ ও দিল দে जो तेरे इश्क का गर हो, আল্লাহ এমন একটা দিল দান করেন, ও আল্লাহ এমন একটি কলব দান করেন যেই কলবের মধ্যে তোমার ভালোবাসা স্থান পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ ও দিল দে जो तेरे इश्क का घर हो
दाइम रहमत के तेरे उस पे नजर हो। যেই কলবের মধ্যে সর্ব অবস্থায় তোমার রহমত অবতীর্ণ হবে, সুবহানাল্লাহ। সকালে রহমত অবতীর্ণ হবে, দুপুরে রহমত অবতীর্ণ হবে, অর্থাৎ 24 ঘন্টা ওই বান্দার দিলের মধ্যে আল্লাহর রহমত অবতীর্ণ হইতে থাকবে। রাত্রে ঘুমের মধ্যে যখন যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি সুন্নত তরিকা ঘুমার যাওয়ার সময় যখন তুমি বলবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দুরূদ পাঠ করবা, জিকির আজকার করবা, ঘুমায়া পড়বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাগ্রত হওয়া পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করতে থাকবে। আল্লাহ দিল দে জু তেরে ইশক কা গর হো, দাইমে রহমত কে তেরে উস পে নজর হো। আল্লাহ আমার একটা দিল দান করেন, এমন একটা অন্তর দান করেন যে অন্তরের মধ্যে একমাত্র তোমার ভালোবাসার স্থান পাবে। আমরা চাই তো আল্লাহর ভালোবাসার স্থান আমাদের কলবে হয়ে যাক। কারা কারা চাই হাত উঠাই? তাহলে ওয়াদা করো নামাজ ছাড়বো না। বলেন আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন আজ থেকে নামাজ ছাড়বো না। নিজেও নামাজ পড়বো, পরিবারকে নামাজের দিকে তাকিদ দিব, নিজেও নামাজ পড়বো, আসার সময় অন্যকে নামাজের জন্য ডাকবো। ঠিক আছে না? আল্লাহ আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন। এজন্য আমরা নিজে নামাজ পড়বো, শুধু নিজে নামাজ নয়, অন্যকেও নামাজ পড়াবো। বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজেকে বাঁচাইতে হবে, তারপর পরিবার পরিজনকে। এজন্য আগে নিজে নামাজি হইতে হবে, তারপরে সন্তানকে নামাজি বানাইতে হবে। ঠিক না বেঠিক? আগে নিজে নামাজি হইতে হবে। আমরা মনে করি আমার নামাজের দরকার নাই, আমার সন্তানকে আমি নুরানি মাদ্রাসাত দিছি। কথা বলে না, সন্তান আমার সুপারিশ করে লই যাইব না। বলেন সন্তানকে মানুষ করতে হইলে, আলেমে দ্বীন বানাইতে হইলে, আল্লাহর ওলি বানাইতে হইলে বাইজিদ বুস্তামির মা, জুনায়দা বাগদাদির মা যেমনি ভাবে সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তেমনি ভাবে আমাদেরকেও দোয়া করতে হবে সন্তানের ভবিষ্যতের জন্য। ঠিক না বেঠিক? যে আল্লাহ আমার সন্তানকে তুমি ছেড়ে দিও না, আল্লাহ আমার সন্তানকে তুমি ছেড়ে দিও না। আমরা সন্তানকে মাদ্রাসা দিই, আব্বা আম্মা বেপরদায় থাকে, আমরা সন্তানকে মাদ্রাসায় দিই। আমি নামাজ পড়ি না, আমি সন্তানকে মাদ্রাসায় দিলাম, আমি সন্তানের সামনে বিড়ি সিগারেট খাইলাম, আমি সন্তানকে মাদ্রাসায় দিলাম, আমি মিথ্যা কথা বললাম, আমি গীবত করলাম, আমি শাকায়াত করলাম, আমি সকল ধরনের নাজায়েজ কাজগুলো করলাম। আর সন্তান মানুষের জন্য আমি কি করতেছি? বলেন মানুষ হবে? বলেন মানুষ হবে? তেতি গ্যাস লাগাইয়া আমের জন্য দোয়া করলে আম ফলাফল পাওয়া যাবে না। বলেন ফলাফল পাওয়া যাবে? এই জন্য নিজে আগে ঠিক হবো। বলেন আগে নিজে কি হব? আগে নিজে ঠিক হব, নিজে নামাজি হয়ে যাব, অন্যকে নামাজের তাকিদ দিব, নিজে রোজাদার হয়ে যাব, অন্যকে রোজাদারের জন্য তাকিদ দিব, নিজে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করতে যদি নাও জানি, অন্তত এই আল্লাহর কালাম মাজিদকে বুকের মধ্যে নিয়ে চুমু খেয়ে বুকের মধ্যে নিব, জড়ায়া এই কালাম মাজিদকে ধরে কানবো আর বলবো, আল্লাহ তোমার এখানে কালামে মাজিদের মধ্যে প্রতিটি পাতায়, প্রতিটি লাইনে, প্রতিটি হরফে হরফে যা তুমি বলেছ, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কালাম, সবই সত্য, সবই সত্য। আল্লাহ এর ভালোবাসা আমার দিলের মধ্যে আছে। আল্লাহ আমি পড়তে যদিও না পারি, আমি তার তর্জমা যদি না জানি, আমার যদিও কিছু কম আছে, কিন্তু তার ভালোবাসা আমার দিলটা ভরা। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআনের ভালোবাসা তোমার দিলটা ভরা হয়ে যায়, তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বললে তুমি কেন প্রতিবাদ করো না? রসুলের ভালোবাসা যদি তোমার দিলটা ভরা হয়ে যায়, রসুলের বিরুদ্ধে কথা বললে কেন তুমি প্রতিবাদ করো না? বলেন কেন তুমি প্রতিবাদ করো না? এজন্য আমাদেরকে নামাজি হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কলব সাচ্চা করো, কলবটা পরিবর্তন করো, কলব ঠিক করো, এমন কলব করো যে কলবের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যদি ভালোবাসা হয়ে যায়, রসুল আমাদেরকে ছেড়ে দিবেন? রসুল ভালোবাসবে না? বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারী, আমার সুন্নতকে ভালোবাসো। আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। যদি আমাকে ভালোবাসতে পারো,
কসম আল্লাহর, আমি নবী মুহাম্মদ আমার কোন উম্মতকে রেখে জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমি আমার প্রত্যেকটা উম্মতকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করব বলেন? প্রত্যেকটা উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব, আমি একে রেখে যাব না। এজন্য রসুলের ভালোবাসা, রসুলের আনুগত্য আমাদের ভিতরে আসবে তো কি বলেন? এজন্য এই কলবটা ঠিক করব ভাই। যত আমল করি যদি কলব ঠিক না থাকে তাহলে সব ঠিক। আমাদের সকল ইবাদতের সম্পর্ক কলবের সাথে। কলব ঠিক, আমল ঠিক, আমল ঠিক। কলব যদি বাঁকা হয়ে যায় আমাদের সকল আমল বাঁকা হয়ে যাবে। এজন্য রসুল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার সকল কাজ, তোমার সকল কর্ম, তোমার সব কিছু নিয়তের উপর নির্ভর করবে। ঠিক না বেটি? এজন্য কলব ঠিক করি। কলব যদি ঠিক করতে পারি আমল ঠিক হয়ে যাবে। কিন্তু কলব যদি ঠিক না করি আমাদের আমল কি হবে না বলেন? দুরুস্ত হবে না। আজকের আলোচনাতে আমরা যাতে কলবটাকে ঠিক করতে পারি, আল্লাহ কলবের ভিতরে তোমার ভালোবাসা, রসুলের ভালোবাসা পয়দা করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।